আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সকলকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। শত ভিউয়ার্স, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। শত ভিউয়ার্স, আপনারা দেখছেন আমুরা মুমিন মুসলমান ইউটিউব চ্যানেল, সঙ্গে আছি আমি মোহাম্মদ ওলিউল্লাহ। শত ভিউয়ার্স, থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে ভিডিওটা কত গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাকে বলি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চান এবং শিখে নিতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের মোবাইলে একটা নোটিফিকেশন যাবে। সেখান থেকে আপনারা অতি সহজে আমলগুলো দেখে নিতে পারবেন এবং শিখে নিতে পারবেন। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। তো মূল আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদেরকে কিছু কথা বলে নেই। তো সম্মানিত হযরতগণ, আমি যে আমলটা প্রয়োগ আপনাদেরকে আমি আজকে শেয়ার করতে যাচ্ছি, শিখাতে যাচ্ছি, সেটা হচ্ছে আল্লাহ পাক কালামের আমল, অরিজিনাল আল্লাহ পাক কালামের আমল। তো আসলে মেন কথা কি, আসলে আমাদের ভিতর থেকে আল্লাহর পাক কালামের প্রতি যে বিশ্বাস আস্থা এটা উঠে গেছে। কারণ আমরা এই আল্লাহর পাক কালাম করে ফায়দা পাই না। কেন পাই না? এর প্রধান কারণ হচ্ছে আমরা যা খাই হারাম খাই, বেশিরভাগই হালাল খাই আর হারাম খাই। জবান দিয়ে যেটা বলি মিথ্যা কথা বলি, চোখ দিয়ে যেটা দেখি গুনার কাজ করি, নামাজ 2 ওয়াক্ত পড়ি 3 ওয়াক্ত পড়ি না, গীবতে লিপ্ত আছি, জেনায় লিপ্ত আছি, সুদ ঘুষে লিপ্ত আছি, যার কারণে আমরা তদবির প্রয়োগ করলে সেই তদবিরে কোনো রেজাল্ট আসে না। এটা আপনারা ভাবলেন কেমনে যে গুনাহের কাজ করে আল্লাহর পাক কালাম যে তদবির করে সেই তদবিরের রেজাল্ট আসবে? এটা কখনো আশা করা যায় না। তো যাই হোক, আমি যে আমলটা আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি, এই আমলটা যদি কোনো আপনার দিনী ভাই বা কোনো দিনী ভাইয়ের উপর প্রয়োগ করতে চান, আপনাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজে হতে হবে, এক কথা গুনাহ থেকে পরিপূর্ণ পরেজ থাকতে হবে। আর নচেত এই আমলটা অন্য কোন হুজুরের দ্বারা, যে ব্যক্তি বা যে হুজুরের গুনাহ থেকে পরিপূর্ণ পরেজ আছে, তাকে দিয়ে আমলটা আপনারা করাই নেবেন। ঠিক আছে, আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। তো যাই হোক, আমলটি হলো, যে সমস্ত দিনী ভাই বোনদের মাথার চুল উঠে যাচ্ছে বা উঠে গেছে বা টাক হয়ে গেছে, মাথার এখানে টাক হয়ে গেছে, চুল উঠে টাক হয়ে, চারদিকে চুল আছে কিন্তু মাথার এখানে টাক হয়ে গেছে, মাথার মাঝখানে চুল নেই, তাকে চন্দ্রী বা টাক রোগ বলে। এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলার এই পাক কালামের এই তদবিরটা আমি যেভাবে বলি সেইভাবে, সেই পদ্ধতিতে যদি আপনার ঠিকঠাক মতো প্রয়োগ করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার মাথার চুল গজাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমলটি হলো, আমলটি করার জন্য প্রয়োজন হবে 2টা জিনিস। একটা হচ্ছে গোলমরিচ, আপনারা দেখেছেন ছোট ছোট গোলমরিচ পাওয়া যায়, কালো গোলমরিচ, এবং এক গাছি তাগা বা সুতা, যেটা গলা ব্যবহার করতে হয়, এই সুতা বা তাগা লাগবে। এই 2টা জিনিস লাগবে। এই দুইটা জিনিস সংগ্রহণ করে, অর্থাৎ আপনার গোলমরিচ লাগবে 40টি বা 40 পিস, আর তাগা লাগবে 1 থেকে 1.5 হাত, তাগা বা সুতা। এই 2টা জিনিস যখন ম্যানেজ হয়ে যাবে, সংরক্ষণ হয়ে যাবে, এরপরে আপনাকে কি করতে হবে, একটা ভালো দিনে, বিশেষ করে সোমবার, বৃহস্পতিবার অথবা শুক্রবার, যে কোনো একটা দিনে ফজরের নামাজের পর পাক পবিত্র হয়ে, পাক পবিত্র লেবাস পরিধান করে, শরীরে খুশবু মেখে, ওই 2টা জিনিস সামনে রেখে সর্বপ্রথমেই আপনাকে আল্লাহ তাআলার কাছে সহিভাবে নিয়ত করতে হবে। আপনাকে মনে মনে নিয়ত করতে হবে, আপনাকে দিল থেকে নিয়ত করতে হবে এবং মুখেও বলতে হবে। ঠিক আছে, নিয়তটা করার পরে সর্বপ্রথমেই 2 চোখ বন্ধ করে দরুদ ইব্রাহিম 1 বার পাঠ করবেন। 1 বার পাঠ করে একটা ফুঁক দিবেন ওই গোলমরিচের উপরে। এরপর এভাবে 11 বার পাঠ করে 11টি দম দিবেন ওই গোলমরিচের উপর। এরপরে সূরাতুল ফিল, অর্থাৎ কোরআনুল কারীমের 105 নম্বর সূরাতুল ফিল 7 বার পাঠ করে 7টা ফুঁক দিবেন, অর্থাৎ 1 বার পাঠ করে একটা ফুঁক দিবেন, এভাবে 7 বার পাঠ করে 7টা ফুঁক দিবেন। সামান্য পরিমাণ থুতু দিবেন, বেশি না, সামান্য, না দেওয়ার মতো।
এরপরে সূরাতুল বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতের অংশ, সূরাতুল বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতের অংশ, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এতটুকুই। এই মুমিনিন পর্যন্ত আপনারা 21 বার পাঠ করবেন, অর্থাৎ একবার পাঠ করবেন, একটা ফুঁক দিবেন, এভাবে 21 বার পাঠ করে 21টা ফুঁক দিবেন। এরপর পুনরায় দরুদ ইব্রাহিম প্রথমে যে 11 বার পড়েছেন ঠিক ওই রকম ভাবেই একবার পরে একটা ফুঁক, এভাবে 11 বারে পরে 11টি ফুঁক দিবেন। গোলমরিচটা রেডি হয়ে গেল। এরপরে যে সামনে তাগাটা রয়েছে, তাগা বা সুতা রয়েছে, সুতাটা হাতে নেবেন। হাতে নিয়ে ওই সুতার উপরে আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এই আয়াতটি আপনারা কি করবেন 7 বার পড়বেন। এই আয়াতটি আপনারা 7 বার পরে 7টি ফুঁক দিয়ে দিবেন ওই তাগা বা সুতার উপরে। এরপর সূরাতুল ফালাক এবং সূরাতুল নাস, সূরাতুল ফালাক এবং সূরাতুল নাস দুইটা মিলে একবার পড়বেন, অর্থাৎ দুইটা একসাথে পড়বেন। সূরাতুল ফালাক একবার পড়বেন, পড়ার মাঝখানে বিসমিল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ এটা পড়া যাবে না, অর্থাৎ প্রথমে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, এরপরে সূরাতুল ফালাক এবং নাস একসাথে পড়ে একটা ফুঁক দিবেন। এভাবে একটা ফুঁক দেওয়ার পরে একটা গিট মেরে দিবেন, ওই সুতা একটা গিট মেরে দিবেন। এভাবে 7 বার পরে 7টা গিট দিবেন, সাথে সাথে ফুঁক দেওয়ার সাথে সাথে গিট মেরে দিবেন। এবার 7 বার পরে 7টা গিট দিবেন ওই সুতার উপর। আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। দুইটা জিনিস রেডি হয়ে গেল। এরপরে আপনারা ওই সুতাটা ওই রুগীকে গলায় বেঁধে দিবেন। কোথায় দিবেন? গলায় ওটাকে বেঁধে দিবেন, ওটা ব্যবহার করতে থাকবে। আর ওই যে গোলমরিচ পড়লেন, ওই গোলমরিচ গুলো 1 পিস করে সকালে খালি পেটে, বাসি পেটে বা খালি পেটে 1 পিস করে চিবিয়ে খাবে। এভাবে 40 দিনে 40 পিস খাবে। আশা করি ইনশাআল্লাহ এই যে আমলটা আপনাদেরকে দিয়ে দিলাম, এই আমলের বদলতে, আল্লাহর পাক কালামের বদলতে, আল্লাহর পাক কালামের কুদরতি শক্তিতে ইনশাআল্লাহুল আজিজ ওই ব্যক্তির যে সমস্যা, মাথার চুল উড়ে যাচ্ছে, মাথা টাক হয়ে যাচ্ছে, ওখানে নতুন চুল গজাবে, এতে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই, সন্দেহ নাই। কিন্তু সন্দেহ হলো আমাদের মনের মধ্যে, কারণ আপনারা তদবির প্রয়োগ করে তদবিরে ফল পান না, এর প্রধান কারণ আপনাদেরকে আমি বলে দিয়েছি ইতিপূর্বে। তো যাই হোক, আমলটি আপনাদেরকে শেয়ার করে দিলাম, এমনকি শিখিয়ে দিলাম, এটা আপনারা প্রয়োগ করবেন। যারা আমার মহব্বতের দিনী ভাই বোনেরা আছে, যারা আমাকে মহব্বত করে, তাদের সকলের জন্য আমার পক্ষ থেকে ইজাজত রইল। আপনারা এটা প্রয়োগ করবেন, ইনশাআল্লাহ অবশ্যই কার্যকারী হবে। এবং আমার আদরের যত ছাত্র আছে সবার জন্য এটা ইজাজত, খাসভাবে ইজাজত দিয়ে দিলাম। আপনারা এটা প্রয়োগ করবেন, আর এটা প্রয়োগ করে যদি ফল পান অবশ্যই আমার জন্য খাস করে দোয়া করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো সময়ে ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে। আজ এই পর্যন্তই। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন সকলের সকল সমস্যা দূর করে দেয়, সকল রকম বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত রাখে, এবং যে পথে চললে আল্লাহ পাক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি খুশি, সে পথে যেন আমাদের সকলকে পরিচালিত করে, আমাকে যেন ওই পথে পরিচালিত করে। আমরা সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।